আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটি কোথায় পেয়েছো? এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল এটি কোথায় পেয়েছো? ৫ মাস ছুটি চাই। এর আরবি বাক্যটি হবে এবি ইজাজা খামসা শাহর। এখানে এবি অর্থ চাওয়া, ইজাজা অর্থ ছুটি, খামসা অর্থ ৫, শাহর অর্থ মাস। এবি ইজাজা খামসা শাহর ৫ মাস ছুটি চাই। কতদিন ছুটি লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজাজা কতদিন ছুটি লাগবে? সে লোক ভালো না। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মুজেন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। হুয়া নফর মুজেন সে লোক ভালো না। বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। লেশ গিরগির বেশি কথা বলো কেন? আমার কাজ ভালো নয়। এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা শুগল মাফি কয়েস তোমার কাজ ভালো নয়। তুমি যাবে না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইরুহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইরুহ অর্থ যাবে না। লেশ ইনতা মাইরুহ তুমি যাবে না কেন? সম্ভবত সে আসতেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা। মুমকিন হুয়া ইজি সম্ভবত সে আসতেছে। সে কখন আসবে? এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আশা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া সে কখন আসবে? আমি তার সাথে যাব। এর আরবি বাক্যটি হবে আনারুফ সাউসা হুয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হুয়া অর্থ তার, সাউসা অর্থ সাথে। আনারুফ সাউসা হুয়া আমি তার সাথে যাব। বাকি লোক কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন বাগি নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়াইন বাগি নফর বাকি লোক কোথায়? বাকি লোক রুমে ঘুমায়। এর আরবি বাক্যটি হবে বাগি নফর গোরফানুম। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, গোরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গোরফানুম বাকি লোক রুমে ঘুমায়। তুমি কিভাবে যাবে? এর আরবি বাক্যটি হবে কেফরু ইনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। কেফরু ইনতা তুমি কিভাবে যাবে? আমি মুদি দোকানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদির দোকান। আনা রুহ বাকালা আমি মুদি দোকানে যাব। তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে ওয়াইন রুহ ইনতা। এখানে ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। ওয়াইন রুহ ইনতা তুমি কোথায় যাও? সম্ভবত তার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাফি সুগল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। মুমকিন হুয়া মাফি সুগল সম্ভবত তার কাজ নাই। সম্ভবত তার মালিক খারাপ। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া কফিল খারবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, কফিল অর্থ মালিক, খারবান অর্থ খারাপ। মুমকিন হুয়া কফিল খারবান সম্ভবত তার মালিক খারাপ। আমার বন্ধু অনেক কৃপণ। এর আরবি বাক্যটি হবে আনাস সাদিক মারা কাঞ্জুস। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মাররা অর্থ অনেক, কাঞ্জুস অর্থ কৃপণ। আনাস সাদিক মারা কাঞ্জুস আমার বন্ধু অনেক কৃপণ। এখানে কাগজ নাই। এর আরবি বাক্যটি হবে হেনা মাফি ওরাগা। এখানে হেনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, ওরাগা অর্থ কাগজ। হেনা মাফি ওরাগা এখানে কাগজ নাই। আমি আম খাবো। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল মাঙ্গা। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মাঙ্গা অর্থ আম। আনা আক্কেল মাঙ্গা আমি আম খাবো।
তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো এর আরবি বাক্যটি হবে সুরা সুরা গাত্তা লাহামবাগার। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা, লাহামবাগার অর্থ গরুর মাংস। সুরা সুরা গাত্তা লাহামবাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। দেখো সে বাঙালি এর আরবি বাক্যটি হবে শুভ হুয়া বাঙালি। এখানে শুভ অর্থ দেখা, হুয়া অর্থ সে। শুভ হুয়া বাঙালি, দেখো সে বাঙালি। তার কাজ দরকার এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। হুয়া আবগা সুগল, তার কাজ দরকার। আমার কথা বুঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা কালাম অর্থ আমার কথা, মাফি মালুম অর্থ বুঝে না। হুয়া আনা কালাম মাফি মালুম, সে আমার কথা বুঝে না। কলম আছে নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে ফি কালাম জিব। এখানে ফি অর্থ আছে, কলাম অর্থ কলম, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা। ফি কলাম জিব, কলম আছে নিয়ে আসো। এটা তোমার রুমে পেয়েছি এর আরবি বাক্যটি হবে হাতে হাতছানি ইনতা গোরফা। এখানে হাতা অর্থ এটা, হাতছাল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাতে হাতছানি ইনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। কোম্পানির অবস্থা ভালো না এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন। এখানে শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। শরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না। টেবিলের নিচে দেখো এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত তাউইলা। এখানে সুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, তাউইলা অর্থ টেবিল। সুফ তাহাত তাউইলা, টেবিলের নিচে দেখো। ক্লান্ত আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা তাবানানা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। ইনতা তাবানানা মালুম, তুমি ক্লান্ত আমি জানি। পারবে না এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ নফর মা ইকদার। এখানে ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক, মা ইকদার অর্থ পারবে না। ওয়াহেদ নফর মা ইকদার, একজন পারবে না। দুইজন এখানে কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইতনিন নফর হিনি। এখানে লেশ অর্থ কেন, ইতনির অর্থ দুই, নফর অর্থ লোক, হিনি অর্থ এখানে। লেশ ইতনিন নফর হিনি, দুইজন এখানে কেন? এখানে দুইজন লাগবে এর আরবি বাক্যটি হবে হিনি আবগা ইতনিন নফর। এখানে হিনি অর্থ এখানে, আবগা অর্থ লাগবে, ইতনিন নফর অর্থ দুইজন। হিনি আবগা ইতনিন নফর, এখানে দুইজন লাগবে।